পোস্টাল ব্যালটের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওই ওই দলেরই বিরুদ্ধে, এই বিষয়ে আপনাদের বক্তব্যটা কি? আপনারা কি আনুষ্ঠানিকভাবে এই বিষয়টা আপনারা জানিয়েছেন নাকি শুধু বিএনপি প্রতিবাদ করছে? দেখেন, আমরা কিন্তু কোনো অভিযোগ করিনি, আমরা বাস্তবতাটা তুলে ধরেছি। 5ই আগস্টের পরে কি হয়েছে আরো বিস্তর আলোচনা করার প্রয়োজন ছিল, কিন্তু এখন ইতিমধ্যে 2:56 হয়ে গেছে বা 50 মিনিট হয়ে গেছে। এখন হয়তোবা আপনাদের আমাদের সকলেরই খিদা লেগেছে। এর জন্য আমি আরো বিস্তর কোনো ঘটে মনে করি যে সর্বোত্তম একটি জীবন আদর্শ, সেই সকল মানুষের হৃদয়ে আঘাত দেওয়ার মতো অনেক ঘটনা সেখানে ঘটেছে। আমরা সেদিকে আর যাচ্ছি না, আমরা বাস্তবতাটা তুলে ধরেছি। এখানে ওয়ান বক্স পলিসি এবং এখানে ইসলামপন্থার একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে যে ফাটল যারা দড়িয়েছেন, ইনশাল্লাহ আমরা আশা করি জনগণ এটা ভালো করে বুঝতে পেরেছেন এবং তারা সেটা জেনেছেন। কারণ যাদের সাথে বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে বৈঠকের পরে একজন খ্রিস্টান মহিলা যখন বললেন যে আমরা শরিয়া, জামাত কমিট করেছেন যে শরিয়া আইনের বিষয়টা ওনারা চাচ্ছেন না, এরপরে জামাতের পক্ষ থেকে আবারও সেটাকে ক্লিয়ারিফাই করা হলো, ঠিক একইভাবে সেটাকে শব্দটাকে ঘুরিয়ে আবার দেখা গেল আমরা যেই সমঝোতাটাকে বলেছিলাম সেই সমঝোতাটাকে জামাতের পক্ষ থেকে জোট বলা হয়েছে, এবং জোট বলার পরে আবার সেই জোটের নেতৃত্ব অটোমেটিক্যালি মানে ওনাদের হাতে নিয়ে নিলেন। তাহলে আমরা বিষয়টাকে এমন ভাবেই মনে করি, সাধারণভাবে মসজিদে যখন ইমামতি করেন কেউ, সেই মসজিদে যখন আপনি ঢুকবেন, মসজিদের ইমাম সাহেবের যদি ইসলামের সবকিছু ঠিক থাকে, তার মধ্যে সবকিছু, একজন ইমাম হওয়ার জন্য যেই যোগ্যতা তার প্রয়োজন থাকে সবকিছু যদি তার মধ্যে থাকে, তাহলে সেই ইমাম সাহেবের পিছনে আহলে হাদিস বলেন, ফুলতলি বলেন, কওমি বলেন, আপনার দাড়িওয়ালা বলেন, দাড়ি ছাড়া বলেন, শার্ট পরা বলেন, পাঞ্জাবি পরা বলেন, সবাই কিন্তু নামাজ পড়তে পারেন। কিন্তু যখন ইসলামের সবকিছু, যে একজন ইমাম হওয়ার জন্য যে বিষয়গুলোর প্রয়োজন, সেই কোনো বিষয় যদি ইমাম সাহেবের মধ্যে অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু মুক্তাদি যারা থাকেন, পিছনে যারা থাকেন, তাদের কিন্তু নামাজ না হওয়ার সম্ভাবনাটা থাকে, এবং সেটাই হলো ইসলামের বিধান। তা আমরা সেই সংখ্যা এখানে প্রকাশ করেছি। আর এখানে পোস্টাল ব্যালটের যে বিষয়টা এসেছে, যারা করেছেন হয়তোবা তারা তাদের দায়িত্বের জায়গা থেকে করেছেন। আমাদের সেন্ট্রাল কমিটি আছে, নির্বাচন মনিটরিং কমিটি আছে, যদি তারা প্রয়োজন মনে করেন তাহলে তারা অবশ্যই করবেন।